আমরা আজকে আসছি ফ্লাশিং মেডোস করোনা পার্কে। এই হচ্ছে পার্কের মানচিত্র, প্রথমে দেয়া আছে এখানে পার্কের কোথায় কি কি কোন সিগন্যাল সব দেওয়া আছে। পার্কের ছবি, ফ্লাশিং মেডোস করোনা পার্ক। এটি একটি পাবলিক পার্ক। এটার লোকেশন হলো কুইন্স, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট, ফ্লাশিংয়ে। এর এরিয়া 897 একর। এটি তৈরি করা হয় 1939 সালে। এটি তৈরিতে দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পার্কস। এটি বছরে সবসময় খোলা থাকে। সাবওয়ে গেলে 87 ট্রেনের মাধ্যমে যেতে হয় এবং বাসে গেলে Q48, Q58, Q64 এবং Q88 এর মাধ্যমে চলাচল করা যায় বা যাওয়া যায়। ফ্লাশিং মিডোস করোনা পার্ক, যাকে প্রায় ফ্লাশিং মিডো পার্ক বলা হয় অথবা কেবল ফ্লাশিং মিডো, নিউ ইয়র্ক সিটি কুইন্স উত্তরাঞ্চলের একটি পাবলিক পার্ক হিসাবেও চিহ্নিত করা হয়। ফ্লাশিং মিডোস করোনা পার্ক নিউ ইয়র্ক শহরের চতুর্থ বৃহত্তম পাবলিক পার্ক। 19 শতক পর্যন্ত এই স্থানটি ছিল জলাভূমি, যা ফ্লাশিং নদীর উপর বিস্তৃত ছিল, যা উত্তর থেকে দক্ষিণে অঞ্চলটি অতিক্রম করে। সম্পূর্ণ জলাভূমি ছিল এটি। 20 শতাব্দীর প্রথম দশক থেকে এটি একটি ময়লা ফেলার ডাবিং গ্রাউন্ড হিসাবে ব্যবহৃত হতো। যেহেতু সেই সময় নিউ ইয়র্ক থেকে এই এলাকাটি বেশ দূরে ছিল, তাই একে কিছুটা মূল্যহীন হিসাবেই মনে করা হতো। নিউ ইয়র্ক সিটি পার্ক কমিশনার রবার্ট মোজেস 1920-এর দশকে ফ্লাশিংয়ে একটি বড় পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেন। গ্র্যান্ড সিটি পার্ক ইস্ট সাইড, এদিকে গাড়ি যাবে শুধুমাত্র। ফ্লাশিং মিডো করোনা পার্ক 1939 সালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ফেয়ারের সাইট হিসাবে তৈরি করা হয়েছিল এবং 1964 সালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ফেয়ারেরও আয়োজন করা হয়েছিল। সালের মেলার পরে পার্কটির অবস্থা খুবই বেহাল হয়ে পড়ে। যদিও 1990 এবং 2000-এর দশক থেকে এর কিছু উন্নতির জন্য চেষ্টা করা হয়, তবে 1939 সালের বিশ্ব মেলা থেকে অনেকটা এর অস্তিত্ব সে ধরে রেখেছে। এর অন্যতম আকর্ষণগুলির মধ্যে রয়েছে USTA বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, US ওপেন টেনিস টুর্নামেন্টের বর্তমান ভেন্যু সিটি ফিল্ড, নিউ ইয়র্ক মেট্রোস বেসবল দলের বাড়ি, নিউ ইয়র্ক হল বিজ্ঞান, কুইন্স মিউজিয়াম, পার্কের কুইন্স থিয়েটার, কুইন্স চিড়িয়াখানা এবং নিউ ইয়র্ক স্টেট প্যাভিলিয়ন। এখানে পূর্বে একটি শিয়া স্টেডিয়াম ছিল, যা 2009 সালে ভেঙে ফেলা হয়েছিল। এই পার্কটিতে সারা বছর জুড়ে প্রায় 9 মিলিয়ন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে আসে। চমৎকার, কি নেট দিয়ে এখানে এগুলো
চলো 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 সোজা সোজা। এই এয়ারপোর্ট কি এখানে নাকি ওই ইয়েটা লোকালটা? বেশ সুন্দর পার্ক, মনোরম। সুন্দর ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান। ঠিক আছে, এটা চারিদিকেই তো বাগান। সুন্দর গোলাপ ফুলের বাগান আছে এখানে, আর ওইদিকে হলুদ ফুলের বাগান। বড় একটা ম্যাপ দেখলাম, গ্লোব দেখলাম। এগুলো মানুষের থেকে পানিও খায় না, আমি দেখছি একবার ইয়াতে ইন্টারনেটে। ওইখানে ফুলের বাগানটা সুন্দর, লাল। নার্নিয়ার দেশ, বড় পড়লে নার্নিয়ার দেশ হয়ে যাবে। এখানে আর একটা সুন্দর গাছগুলো অনেক সুন্দর। কুইন্স মিউজিয়াম, মিউজিয়ামের ঠিক সামনে রয়েছে বড় একটা মাঠ, মাঠেই পড়ে গ্লোব, একটা বিশ্ব গ্লোব, ওয়ার্ল্ড গ্লোব। এটা এত সুন্দর যে আরেকবার ছবি না তুলে পারলাম না। এটা অনেক সুন্দর একটা গাছ, কি গাছ নাম জানি না, অনেক রকমের গাছ আছে এখানে। এটা হচ্ছে ভিতরের সাইড। এটা হচ্ছে গ্লোব।
বৃষ্টির সাইডে। বিশ্ব মঞ্চ আশেপাশে মনে হয় এয়ারপোর্ট, প্রচুর প্লেন যাচ্ছে। পৃথিবীর ওপর দিয়ে প্লেন চলাচল করছে। চলো এর মধ্যে হাঁটবা। ইস্ট হচ্ছে ক্যামেরা নিয়ে গেলে কুয়াশা তৈরি করা হয়েছে, ঘন কুয়াশা। দেখি ভিতরে যাই কেমন, যদিও ভয় লাগছে ক্যামেরা নিয়ে, ক্যামেরাটা কিছু হয়তো না। সম্পূর্ণ পানির কুয়াশা, পানি দিয়ে বানানো, এর জন্য ভিতরে ঢুকতে পারতেছি না, ক্যামেরা ভিজে যাবে এর জন্য ঢুকতেছি না। অন্ধকারের মধ্যে ঢুকে গেছি, সামনে কিছুই দেখা যাচ্ছে না, গভীর কুয়াশা। পানি পানি হয়ে যাচ্ছে। ছোটবেলায় আসলে আরো বেশি মজা হতো, ইলিয়ানারে নিয়ে আসলে হেভি মজা হবে। ছোটবেলার মতো মজা হচ্ছে। শেষ।
যাবো না সামনের দিকে কোন দিক দিয়ে পিছনে ও দৌড়চ্ছে কিউট যত চলে যাচ্ছে খেয়াল করতেছে না ওই সামনেরটাই পানি আছে এখানে নিচে আবার মেট দেয়া না খেলার এইখানে পড়ে গেলে যেন না লাগে এর জন্য নিচে মেট দেওয়া আছে সবুজ কত সুন্দর এখানে নিচে মেট দেওয়া হয়েছে সবাই খেলতেছে ম্যাট দেওয়া যেন পড়ে গেলে ব্যথা না পায় বাচ্চারা খাইতে দিচ্ছে একজন
রাজহাঁস না এগুলো? হ্যাঁ এই তো, কিন্তু আমরা সাদা, এর তো রাজহাঁসের মতোই। এটা আমেরিকান রাজহাঁস। সাথে এখানে এই পাখিগুলো নেই বাংলাদেশে, বা থাকলেও আমি দেখি নাই। আর এগুলো তো কবুতর। এগুলো কি পাখি কেউ জানলে জানাইন ভাই। এখানে একজন হাঁসগুলোরে ডাকতেছে, ইনি মনে হয় প্রত্যেকদিন খাইতে দেয় এখানে। ওই হাঁসগুলো আসতেছে, লাইন দিয়ে আসতেছে হাঁসগুলো। খাইতে দিচ্ছে আর হাঁসগুলো খাচ্ছে। ইনি মানে প্রত্যেকদিন খাইতে দেয়, হ্যাঁ প্রত্যেকদিন খাইতে দেয়, এর জন্য ওনার চিনে ডাকলে আসতেছে। যেগুলো আসতেছে কই? না না, ওইটা হচ্ছে চিনি হাঁস। পাতি হাঁসও বলে না, সরি পাতি, চিনি না, চিনি মাথায় ঝুঁটি থাকে, ওটা হচ্ছে পাতি হাঁস। আর এই বড়গুলো হচ্ছে রাজহাঁস। এরা ভাবতেছে আমরা খাইতে দেবো, এই জন্য আমাদের সাইডে সে অপেক্ষা করতেছে। সরি এবার খাবার নিয়ে আসি নাই, পরের বার দেবো তোমাদের। সবগুলো হাঁস এখন চলে আসছে। একটা কবুতর আমার কাছে চলে আসছে খাবার জন্য, খাবার নাই। পার্কটা খুব বেশি বড় না হলেও অনেক সুন্দর, এবং এখানে খেলাধুলার জন্য অনেক জায়গা। এটা সবার জন্যই পারফেক্ট একটা জায়গা, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। শিশুরা এসে খেলাধুলা করতে পারবে, যুবক যুবতীরা এসে ফুল বাগানের নিচে বসতে পারবে,
বৃদ্ধরা এসে দৌড়াতে পারবে, হাঁটতে পারবে, বসতে পারবে। এবং খাবারেরও ব্যবস্থা আছে, আইসক্রিম। আমরা কি খেলাম যেন, ফ্রেঞ্চ, ওটা কি পিনো পালো না কি একটা লেখা, আচ্ছা স্প্যানিশ ভাষায় লেখা। কিন্তু সুবিধা আছে, আমরা হাঁটতে পারবো সুন্দর করে। এটা হচ্ছে নিউ ইয়র্কের ভিতরেই ফ্লাশিং এ। ফ্লাশিং কি মানে অনেকটা জেলা টাইপের, তাই তো? আচ্ছা, এটা সিটি। নিউ ইয়র্কের, নিউ ইয়র্কেরই 5টা ভাগ আছে, তার মধ্যে নিউ ইয়র্ক সরি কুইন্স একটা, কুইন্সের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে ফ্লাশিং। এইখানে ট্রেনে, বাসে দুইটাতে করেই আসা যায়, আর প্রাইভেট গাড়ি থাকলে সেটাতে তো অবশ্যই আসা যায়। কিন্তু পার্কিংয়ের জায়গা মনে হয় আসার সময় দেখছি বাস, হ্যাঁ হ্যাঁ পার্কিংয়ের জায়গাও আছে। প্রাইভেট গাড়ি নিয়ে আসলেও, মাইক্রো নিয়ে আসলেও পার্কিং করে তারপর ঘোরা যাবে। পার্কটা বড় না বলতে বড় না ঠিক তা কিন্তু না। এটা হচ্ছে আমরা যেমন দেখি বড় বড়, যেমন সেন্ট্রাল পার্কের মতো। সেন্ট্রাল পার্কে যদি যাওয়া যায়, তারপরে এই পার্কটা মনে হয় ছোট পার্ক, কিন্তু এটা যদি বাংলাদেশের সাথে তুলনা করা যায়, আমাদের দেশের তুলনায় এটা অনেক বড় পার্ক। মানে আমাদের দেশে যে পার্কগুলো, সেই তুলনায় এটা অনেক বড়। অবশ্যই রওনা পার্কের ডাবল হয়ে যাবে এটা প্রায়। যদি আমরা পুরোটা ঘুরি নাই, আমরা একটা সাইড ঘুরছি মাত্র। ওই গাছটা কি গাছ, কালো মতো, লাল শাক। অনেকটা লাল শাকের মতোই পাতা, লাল লাল সাদা কুকুরের কথা। সেদ্ধ দেবো কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, খাও। কি করে আমাদের দেখে, ও আমার দিক তাকাই রয়েছে, আমি কি করি। ও আমার থেকে, আমার হাতে কালো এটা তো, ও ভয় পাইছে মনে হয় নাকি, ভয় পাইছে মারবো কিনা। ওর মুখে রুটি নাকি একটা যেন আছে, খাবার খুঁজতেছে মনে তো হচ্ছে, রুটি নাকি একটা। খাচ্ছে না, ও তো মনে হচ্ছে মাটি করতেছে। ওই যে হ্যাঁ, মুখে বিস্কুট, ক্যামেরায় আসে, হ্যাঁ লুকায় রাখতেছে মনে হয়। ছবি উঠাচ্ছি তোমার জাস্ট। হাই, ও জানে যে এখানে ওরে কেউ ডিস্টার্ব করবে না, এর জন্য ও তেমন একটা পেরেশান হচ্ছে না, জাস্ট
দেখতেছে যে আমরা কি করতেছি। হ্যাঁ চলো। এই যে আমরা আবার সেই নার্নিয়ার পৃথিবীতে চলে আসছি, যুগে চলে আসছি। কুয়াশার মধ্যে দিয়ে আমরা হাঁটতে যাচ্ছি। বাসায় শিখতে চাও? সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। সন্ধ্যা বলতে এখন রাত। এখানে রাত হয় রাত্রে আমাদের 9টার সময় এখানে সন্ধ্যা হয়। এখন কয়টা বাজে? এখন ঘড়িতে দেখি, যদি বাংলাদেশ সময় এখন 5টা 39। এখনো সন্ধ্যা হচ্ছে, এখন শুরু হচ্ছে সন্ধ্যা। আর একটু পরে রাত হইতে হইতে 10টা। ফুলের বাগানগুলো অনেক সুন্দর। এখন আস্তে আস্তে শীতকাল আসছে, এর জন্য তাড়াতাড়ি আলো কমে যাচ্ছে। অথচ আমি যখন কিছুদিন আগেও রাত্রে 8:30টার সময় অনেক আলোতে ছিলাম, যেন বিকালও হয়নি, সূর্যের আলো পড়ছিল 8:30টায়। ফুল গাছ আর ফুল গাছ, ফুল গাছ আর ফুল গাছ। আমাদের ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এদিক থেকে বেরোই। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, চলাচল নিষিদ্ধ। ও ওইখানে একটা কি সুন্দর স্ট্যাচু করা আছে। নিউ ইয়র্ক শহরটা দিনের চেয়ে রাতে বেশি সুন্দর লাগে, সুন্দর লাইটিংয়ের জন্য। দিনেও সুন্দর, অনেক সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর রাত্রেবেলায় অনেক সুন্দর লাগে। এই পার্কটায় একটাই প্রবলেম হলো, প্রচুর পরিমাণ প্লেন যায় এখান দিয়ে। 1 মিনিট পর পর প্লেন যায়, যার জন্য অনেক শব্দ। তাছাড়া অনেক সুন্দর। এটা কোন একটা স্টেডিয়াম। এদিকেও অনেকটুকু জায়গা আছে হাঁটার জন্য, কিন্তু আমাদের সময় না থাকার কারণে আমরা আজকে চলে যাচ্ছি। এটা হচ্ছে
সিটি ফিল্ডস স্টেডিয়াম। আচ্ছা, সিটি স্টেডিয়ামটা কি হয়? ও, এখানে বেসবল আর টেনিস খেলা হয়। এখানে প্রত্যেক জায়গায় এক্সট্রা লাইট দেওয়া, এটার কারণটা জানি না। এই লাইটগুলোর কারণ কি? এই যে জেনারেটর দিয়ে লাইট, ও স্টেডিয়ামের জন্য। আচ্ছা, এখানে সম্ভবত পার্কিং করা যায়। পার্কের পাশেই রোড। প্রচুর গাড়ি যাতায়াত করে। এগুলো হচ্ছে প্রাইভেট কারের জন্য রোড, এটা কোনো বাস আমি দেখলাম না। প্রচুর গতিতে যাচ্ছে গাড়িগুলো বেশ।